এক নম্বর মূলনীতি হচ্ছে আমাদের দাওয়াতের, সেটা হচ্ছে বান্দার রবের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক, সেটা হচ্ছে তৌহিদি সম্পর্ক, শিরক মুক্ত জীবনযাপন, তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, সমস্ত শিরক মুক্ত হবেন। কখনো এই ধারণা রাখবেন না যে আমার তাবিজ দিয়ে আমার রোগ ভালো হয়েছে, তাবিজ দিয়ে আমি বাড়ি বন্ধ করেছি, তাবিজের কারণে আমার ছেলেটা বেঁচেছে, তাবিজ না থাকলে আমি বাঁচবো না, আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাহলে তো তাবিজকে রব বানিয়ে ফেলেছেন আপনি। কেন মেডিকেলের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে প্রিসক্রিপশন, বুঝছেন তো, প্রিসক্রিপশন যে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ যে লিখে দিয়েছে যে কাগজটাতে, ওই কাগজটা তো ওষুধ লেখা আছে, তাই না? ওই ওষুধটাকে যদি একটা স্বর্ণের তাবিজও ভরেন, পিতলের তাবিজে না, স্বর্ণের তাবিজে ভরেন, ভরে যদি ঝুলিয়ে রাখেন, অসুখ ভালো হবে? ভালো হবে? কোনোদিন কোনো মূর্খ লোক করেছে যে ভালো একবারে গোটা দেশের সবচেয়ে ভালো ডাক্তারের কাছ থেকে প্রিসক্রিপশন রেখে নিয়ে এসে তাবিজ হাতে ঝুলিয়ে রেখেছে বা কোমরে ঝুলিয়ে রেখেছে? কিসের তাবিজ? বলছে বড় ডাক্তার একটা তাবিজ দিয়েছে। আছে নাকি? কোনো মূর্খ লোক নাই এরকম। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে বহু মূর্খ লোক এরকম আছে, যারা কোনো আলেম হুজুরের কাছে গেল, যে আসলে আলেম না, সে জালেম, সে শিরককারী, সে তাবিজ করে, মানে তাবিজ হচ্ছে শিরক, সে শিরককারী মোল্লা, সেই মোল্লা তাবিজ দিল। আরে বাবা, সেটা যদি কোরআনের আয়াত পড়ে শরীরে ফুঁকো দেওয়া হয়তো, তাও শরীরে একটু ফায়দা হইতো। আর কোরআনের আয়াতটা যদি অর্থ আপনি বুঝতেন, বুঝার পরে আমলও করতেন, তাও আপনার ফায়দা হতো। এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেছে। কোরআনের আয়াতটা বুঝে সুঝে যদি বাস্তবায়ন করতেন, সেই অনুযায়ী জীবনটা গড়তেন, তাহলে জীবনটা সুন্দর হয়ে যেত। তা না করে কোরআনে একটা আয়াত অথবা কিছু একটা লিখে টিখে তাবিজে ভরে দিল, আপনার পেট থেকে আপনার রুজি টেনে নিল, আপনার পকেট থেকে পয়সা টেনে নিল। এ তো পকেটমারি করা, কিন্তু পকেটমারি করা তাবিজ ব্যবসা, এ তো ধর্ম ব্যবসা, ধর্ম দিয়ে পয়সা ইনকাম করা, মানুষের পকেট থেকে টাকা টানা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্মামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক। তাহলে রবের সাথে কোথায় সম্পর্ক? আর যারা তাবিজ করে, দেখেন একজন লোক তাবিজ ব্যবহার করে আর একজন তাবিজ ব্যবহার করে না, কত পার্থক্য আছে। আমি যেমন তাবিজ ব্যবহার করি না, যেসব ভাইরা তাবিজ ব্যবহার করে না আমার মতো, আর তাবিজকে শিরক মনে করি, ইসলাম মনে করি না, তারা আল্লাহ ছাড়া কার উপর ভরসা রাখবেই না। আমার রোগ দেনেওয়ালাও আল্লাহ, আর ভালো করেনেওয়ালাও একমাত্র আল্লাহ। হ্যাঁ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াই জামারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুখ হলে আল্লাহ শেফা দান করেন, আরোগ্য দান করেন। তেমনি বলবে না? বলবে না? বলবে না? বলবে না? কিন্তু তাবিজ যে করে, তার তাবিজটা শুধু খুলে নেন, শরীর থেকে তাবিজ খুলে নেন, কি যে তার অবস্থা, আর বাঁচবে না। মানসিক অবস্থা এত ভেঙে পড়েছে যে মনে হচ্ছে আছাড় খেয়ে পড়ে যাবে। দাম্মাম হাইউল বাদিয়াতে এক জামে মসজিদে আজকে থেকে 7-8 বছর আগে একটা বক্তব্য করলাম তাবিজের ওপর। বক্তব্য করার পরে বেরিয়ে আসলাম। আসার পরে একজন ভাই আমাদের পুরাতন, আমাদের আলোচনায় আসে, সে বললো যে শেখ, এর গায়ে তাবিজ আছে। তাবিজটা, আপনার তাবিজের কথা শুনলো যে শিরিক, আলোচনা শুনলো, শোনার পরে শিরিক বলে ভয়ও হয়েছে, আবার তাবিজ খুলতেও খুব ভয় লাগছে ওকে, তাবিজ খুলতে খুব ভয় পাচ্ছে। আমি বললাম দেন আমি খুলে নিচ্ছি। আপনি খুলিয়েন না, আপনাকে ভয় লাগছে, আমি খুলে নিচ্ছি, দেন, ক্ষয়ক্ষতি হইলে আমার হবে, আপনার তো হবে না। থরথর করে কাঁপছে লোকটি, আর বাঁচবে না মনে হচ্ছে। তাবিজ খুলতে যাচ্ছে, থরথর করে কাঁপছে যে গেল, জান গেল আমার, হ্যাঁ গেল, জীবন গেল, আর বাঁচবো না তাবিজ ছাড়া। দেখছেন তারপর ভরসা, পুরা ভরসা হচ্ছে তাবিজের ওপর। আর আমার আপনার ভরসা যে তাবিজ ব্যবহার করে না, কার ওপর? তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি, রবের বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ভরসা করছি, আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। কথা বোঝা গেছে? জি, এই হচ্ছে পার্থক্য, আসমান জমিনের পার্থক্য আছে। বলছিলাম যে আমাদের দাওয়াতের মূলনীতি হচ্ছে তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা, আল্লাহর সাথে সম্পর্ক যেন ঠিক থাকে। যতই ভালো ফরজ নফল করেন, তৌহিদের সম্পর্ক যদি আল্লাহর সাথে না, আল্লাহর সাথেও কাউকে ভাগ বসিয়েছেন, কারো ভাগ বসিয়েছেন, আপনার ইসলাম না, ইসলাম না, এটা শিরকের ধর্ম, এটা বহুত্ববাদের ধর্ম, এটা তৌহিদের, আল্লাহর একত্বের নাজিলকৃত দিন নয়। ভালো করে শুনুন।